প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানবীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটিতে আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের দারুণ একটি ট্রিক শেয়ার করব। ট্রিকটি হলো, আপনারা অলরেডি আমার স্ক্রিনে দেখতে পারতেছেন, এখানে একটি ডাটা আছে এবং সেখানে আমরা লক্ষ্য করতেছি যে নাম আছে এবং কতগুলো সাবজেক্ট ওয়াইজ নাম্বার আছে এবং পাশে লেখা দেখতে পারতেছি যে চেক ইফ অ্যাবভ 200, অর্থাৎ এই যে সাবজেক্টগুলো আছে তার যে টোটালটা এখানে নামানো হয়েছে, এই টোটালে যারা 200 প্লাস আছে তাদেরকে এভাবে আপনি চেক করতে চাচ্ছেন, মানে এভাবে ক্লিক করে বোঝাতে চাচ্ছেন যে হ্যাঁ 200 প্লাস। ওকে, এভাবে অনেক সময় আমাদের অনেক ক্ষেত্রে এরকম রিপোর্ট তৈরি করা লাগে। কথা হলো যে আমরা কিভাবে এরকম এই যে চেক যেটাকে আমরা ক্লিক করতেছি, এই যে চেক বক্স, যেটা চেকমার্ক বক্স, এটা আমরা কিভাবে এক্সেলে তৈরি করব, আজকের ভিডিওটিতে আমরা সেটাই দেখব। ওকে ডিয়ার ভিউয়ার্স, তা আমরা আমাদের মূল ভিডিও শুরু করব। তা মূল ভিডিও শুরু করতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হচ্ছে, তানভীর একাডেমি মাইক্রোসফট অফিসের এমএস এক্সেল, এমএস ওয়ার্ড এবং এমএস পাওয়ার পয়েন্ট এর বেসিক টু অ্যাডভান্সের ট্রেনিং এর ভিডিও লিঙ্ক অলরেডি পাবলিশ করেছে। যারা এই ভিডিও লিঙ্ক সংগ্রহ করতে চান, এই ভিডিওর স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে, এই স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে আপনারা আমাদের যেই লাইভ ক্লাসগুলো হয় সেই লাইভ ক্লাসের রেকর্ড ফাইলগুলো আমরা লিঙ্ক আকারে সেল করতেছি। আপনাদের যাদের দরকার তারা এই নাম্বারগুলোতে ফোন দিবেন, ফোন দিয়ে আমাদের যেই কোর্সের যে ভিডিও লিঙ্ক এটা কিভাবে সংগ্রহ করবেন, কত এটার ফি, যাবতীয় সবকিছু আপনারা জানতে পারবেন। ওকে, তো আমরা এখন যে কাজটি করব, এরকম একটি টেবিল আপনি তৈরি করবেন, এরকম একটি ডেটাবেস তৈরি করবেন। তো আমরা আপাতত এটা তৈরি করতেছি না, আমি যেটা করব এখান থেকে এটাকে এভাবে কপি করলাম, এতটুকুন কপি করলাম, ঠিক আছে। আপনার হয়তোবা ফাইলটা এরকম থাকতে পারে। তারপর নিচ থেকে একটা কি করব, একটা নিউ শিট নিলাম, নিয়ে এখন এখানে ধরেন আমি পেস্ট করলাম, এটাকে এখন বড় করতেছি। তা আমরা আমাদের টেবিলটাকে জুম করলাম, এখন এই পাশে যেটা আছে এখানে আমরা চেকমার্ক বক্স আমরা তৈরি করব, ঠিক আছে। তো এই জন্য এখানে একটা নাম দিলেন, এই হেডারটার নাম আমরা কি দিতে পারি, REMARKS। ওকে, বানানে ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, রিমার্কস আমরা এখানে লিখলাম। তারপরে এখানে আমরা কি করব, আমাদের যেই চেক যে বক্সটি আছে সেটা আমরা তৈরি করব। তো এই জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, উপরে যে রিবন বার আছে, আমাদের উপরে রিবন বারে যে মেনুগুলো আছে সেই মেনুগুলো থেকে আমাদের একটা মেনুতে যেতে হবে, সেটা হলো ডেভেলপার। তা ডেভেলপার মেনু হয়তো অনেকের এখানে থাকতে পারে, তা যারা ডেভেলপার মেনু আনতে পারেন তো ভালো, যাদের নেই তারা কিভাবে ডেভেলপার মেনু এখানে আনবেন এখনই আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে যাবেন রিবন বার থেকে ফাইল মেনুতে, ফাইল মেনুতে ক্লিক করার পরে নিচে চলে আসবেন একেবারে অপশনে, আমরা অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি এক্সেল অপশনের ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা কাস্টমাইজ রিবন এটা ক্লিক করব। কাস্টমাইজ রিবন এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান পাশে দেখবেন এই যে আমাদের রিবন বলে যে মেনুগুলো আছে সেগুলো আমাদের এখানে দেখাচ্ছে। তাই এখান থেকে এই যে ডেভেলপার নামে একটা মেনু আছে, এখানের এই যে চেকটা আছে এই চেকটা ক্লিক করে দিলেই, আমরা যদি এখন ওকেতে ক্লিক করি আমাদের উপরে দেখেন ডেভেলপার মেনু চলে আসলো। তো এখন আমাদের সেই কাঙ্ক্ষিত কাজ আমরা এখন করব। ওকে, আমরা চলে যাব ডেভেলপার মেনুতে। ডেভেলপার মেনুতে গিয়ে আমরা এখানে একটা ঠিক নিচে কন্ট্রোল যে গ্রুপটি আছে এখানে যে ইনসার্ট এই যে আইকনটি আছে এটার এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করলে এখানে দেখেন এই যে চেক বক্স, এই যে একটা চেক বক্স মাউসের কার্সারটি নিয়েছি এটাই টিক দেওয়া, দেখেন এটা ক্লিক করবেন। ক্লিক করে এখন চেক বক্সটা যেখানে ক্রিয়েট করতে চাচ্ছেন সেখানে আপনি আসতে এভাবে ধরেন ক্রিয়েট করলেন, ছেড়ে দিলেন। তা আমরা আমাদের উপরের যেই কলামটি আছে কলামটিকে আমরা একটু বাড়িয়ে দিই, কারণ এখানে আমাদের কন্টেন্ট অর্থাৎ আমার লেখাটা অনেক বড় হতে পারে। তা আমরা এখন এই চেক যে বক্সটি আছে চেক বক্সটাকে আমরা এখন কি করব, এটাকে আপনি সরাতে চাচ্ছেন বা এখানে কিছু এডিট করতে চাচ্ছেন, আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে দেখেন এটা এই যে ডান বাম পাশে আপনার ইন্ডিকেটরগুলো চলে আসবে, এখান থেকে আমরা এটাকে এই পর্যন্ত ধরেন বড় করে দিলাম। তারপর এটাকে আমরা এখানে বসিয়ে দেবেন, আপনি সেট করে দেবেন, ঠিক আছে। আমরা ধরেন এখানে এই পর্যন্ত আর একটু যদি আপনি নিচে দিতে চান, আপনি এইভাবে সুন্দরভাবে এখানে সেট করে দিলেন। দিয়ে এখন এটাকে আপনি এখানে লিখবেন কিছু, আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম এবং এডিট টেক্সট, দেখেন এই যে আমাদের যে এখানে আছে এডিট টেক্সটে ক্লিক করে এখন এখানে আমরা যেটা লিখবো, যে আপনি যদি লিখতে চান 200 প্লাস বা এই টাইপের কিছু লিখলেন, 200 প্লাস প্লিজ চেক, CHECK প্লিজ চেক। ওকে, আমরা এটা লিখলাম। এখন এখানে আপনি আদার্স অন্য কিছু লিখতে পারেন।
এখন কথা হলো যে এটা কি বারবার আমরা নিচে লিখবো? না, এটা বারবার লেখা লাগবে না। যখনই এটা আপনি সেট করলেন এবং যেটা আপনার এখানে কন্টেন্ট সেটা লিখলেন, লেখার পরে এই যে সেলটা আছে উপরে, সেলটাকে আপনি সিলেকশন করলেন, তারপরে উপরে মাউসের এই যে কর্নারটা আছে, কর্নারে আমরা যে ড্র্যাগ মাউস পয়েন্টারে সেটাকে আমরা এইভাবে সিলেকশন করে আমরা এইভাবে নিচে আমরা ফিল অ্যান্ড ড্র্যাগ করবো। ঠিক আছে, আমরা এখানে ড্র্যাগ করব। এখন দেখেন আমাদের নিচে কিন্তু যেটা দরকার ছিল সেটাই কিন্তু আমাদের চলে আসলো, লক্ষ্য করলেন আপনারা। এখন আমরা যদি এখানে টিক দিয়ে দেখেন, আমাদের টিক হচ্ছে, যেটা টিক দেবো টিক হচ্ছে। ওকে, আমাদের চেকমার্ক বক্সে কিন্তু এখন কাজ করতেছে। ওকে, গুড। তারপর কথা হলো যে এটা তো এরকম হলো, যদি এটাকে একটু অ্যাট্রাকটিভ করতে চান, একটু যদি আপনার একটু ভিতরে ঢুকে থাকবে, ডিপ লাগবে, যেমন আমরা যদি উপরটা একটু দেখি, দেখেন উপরটা আমরা এরকম ভাবে সিলেকশন করলাম, করার পরে এখানে আমরা রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পরে দেখবেন এখানে যে লেখা আছে ফরম্যাট কন্ট্রোল, এই ফরম্যাট কন্ট্রোলে ক্লিক করলে আপনাদের সামনে একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্স থেকে আমরা এই যে কন্ট্রোল আছে একেবারে ডান পাশে একেবারে কন্ট্রোলে যাবেন, এখান থেকে আমরা এখানে যে 3D শেডিং এ ক্লিক করবেন। দেখেন 3D শেডিং এ ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, মানে এটা একটু দেখেন কেমন দেখাচ্ছে, একটু অ্যাট্রাকটিভ লাগতেছে, একটু ভিতরে ঢুকে রয়েছে কেমন যেন, তাই না? তা এগুলো এখন আপনি প্রথমটা করার পরে তারপরে যখন আপনি এটাকে ফিল হ্যান্ডেল করবেন, অর্থাৎ এইভাবে ড্র্যাগ করবেন, তখন কিন্তু আপনার হয়ে যাবে। দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের হয়ে গেল। ওকে, তা কি পারবেন না? হ্যাঁ, খুবই সহজ কিন্তু। আর আপনার যেই প্রজেক্টটা আছে প্রজেক্টটাকে কিন্তু আরো সুন্দর এবং আকর্ষণীয় করে তুললো। তা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্টস করতে ভুলবেন না। আর যারা আমাদের কোর্স সংগ্রহ করতে চান, এখনই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোতে ফোন দিয়ে আমাদের সাথে আলোচনা করুন, কত কি কোর্স ফি সবকিছু আপনারা জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।